30,000 টাকা বাজেটের ভিতরে বাংলাদেশের সেরা 4টা আইফোন নিয়ে আজকে আমরা কথা বলবো। অনেকে আছে যারা 25 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরে একটা ভালো আইফোন চান, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আমাদের তালিকার প্রথম ডিভাইসটি হচ্ছে আইফোন XS Max। এই ফোনটা 2018 সালে লঞ্চ হয়। A12 বায়োনিক ব্যবহার করা হয়েছে। 6.5 ইঞ্চির একটা অসাধারণ ডিসপ্লে এই ফোনে ব্যবহার করা হয়েছে। যাদের একটা ভালো মানের ডিসপ্লে লাগবে এই বাজেটের ভিতরে, তারা আইফোন XS Max দিয়ে যাইতে পারেন। XS Max এর ডিজাইনটাও বেশ প্রিমিয়াম। হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে খুব যত্ন সহকারে অ্যাপেল এই ডিভাইসটা বানাইছে। 2025 সালে XS Max লেটেস্ট iOS-এ চললেও iOS 19 পাওয়ার সম্ভাবনা প্রায় না বরাবর। এক্সট্রা আপডেটের চিন্তা না থাকলে এই ফোনটা আপনার জন্য ভালোই হবে। পেছনে 2টা ক্যামেরা আছে। এটাই যে মেইন ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের, এর সাথে একটা 2x অপটিক্যাল লেন্স আছে, এটাও 12 মেগাপিক্সেলের। আপনি ভালো মানের ছবি এবং ভিডিও কিন্তু এই 2টা ক্যামেরা থেকে পাবেন। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে একটা 7 মেগাপিক্সেলের সেন্সর, এইটা দিয়েও আপনি ভালো ফটো এবং ভিডিও পাবেন। তালিকার 2 নম্বর ফোনটি হচ্ছে আইফোন 11। এই ফোনে ব্যবহার করা হয়েছে A13 বায়োনিক। পেছনে 2টা ক্যামেরা, এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যারা আলট্রা ওয়াইডে ছবি বা ভিডিও নিতে পছন্দ করেন তাদের জন্য আইফোন 11 একটা ভালো অপশন। ফোনটার কিছু দুর্বলতা আছে। 4G ফোন, এর সাথে সাথে এখানে একটা 720p রেজুলেশনের IPS প্যানেল ব্যবহার করা হয়েছে। তবে ডিসপ্লেটা ভালো। ওলেটের মতো ভিউ না পাইলেও এটা দিয়ে আপনি কাজ চালাই নিতে পারবেন। ফোনটার A13 বায়োনিক প্রসেসরটা আপনার রেগুলার লাইফে ভালো সহায়তা করবে যে কোনো কাজ করার জন্য। 3110 mAh এর ব্যাটারিটাও আপনার রেগুলার লাইফে 6 ঘন্টার মতন একটা স্ক্রিন অন টাইম দেবে, যদিও আমরা জানি ব্যাটারি কন্ডিশনের উপরে এই বিষয়টা নির্ভর করে। তালিকার 3 নম্বর ডিভাইসটা হচ্ছে 12 মিনি। যদিও আমি আমার ভিডিওতে মিনি ডিভাইস সম্পর্কে খুব বেশি কেনার পরামর্শ দেই না, তবে 30,000 টাকা বাজেটের কথা যদি আপনি চিন্তা করেন, 12 মিনি একটা ভালো অপশন আপনার জন্য হতে পারে। এখন এইটা নির্ভর করে আপনি আসলে মিনি ডিভাইস পছন্দ করেন কিনা তার উপরে। 12 মিনিতে 2টা বড় দুর্বলতা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ কম এবং ডিসপ্লেটা ছোট। যদি এই 2টা বিষয় আপনার কাছে খুব বেশি গুরুত্ব না পায়, তাহলে A14 বায়োনিক 4GB র্যাম এর সাথে সাথে দুর্দান্ত ক্যামেরা দিয়ে এই ফোনটা আপনার জন্য ভালো অপশন হতে পারে। তালিকার ফাইনাল ডিভাইসটা হচ্ছে আইফোন 12। এখন অনেকেই বলতে পারে যে 12 কি 30,000 টাকায় পাওয়া যাবে কিনা। এটা যদি 64 গিগাবাইটের হয় তাহলে অবশ্যই আপনি পাবেন। যদিও এটা বক্স সহ এবং বক্স ছাড়া আলাদা প্রাইস হবে এবং এইটার যে ব্যাটারি হেলথ বা ব্যাটারি কন্ডিশন আছে তার উপরে দাম কম বেশি হবে। তবে আপনি যদি একটু দেখে শুনে নিতে পারেন তবে 30,000 টাকা বাজেটের ভিতরে আইফোন 12 পাবেন। আমাদের তালিকার সবচেয়ে ভালো ফোনটা যে আইফোন 12, এতে কোনো সন্দেহ নাই। এইটাতে ব্যবহার করা হয়েছে একটা 6.1 ইঞ্চি ডিসপ্লে। এটা ডলবি ভিশনের সাথে ভিডিও রেকর্ড করতে পারে, যেটা আগের কোনো ফোনই করতে পারে না। আমাদের চ্যানেলে আইফোন 11 এবং আইফোন 12 দুইটারই রিভিউ ভিডিও আছে। আপনি চাইলে ওই 2টা ভিডিও দেখার মাধ্যমে এই 2টা ফোনের বিস্তারিত ক্যামেরা সম্পর্কেও ধারণা নিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।